টিকিট হারিয়ে ইতালি যখন হতাশায় ডুবে, ঠিক তখনই আসে এক চমকপ্রদ খবর। এক দলের অনিশ্চয়তা আরেক দলের স্বপ্নকে আবার জাগিয়ে তুলেছে। ফুটবল ইতিহাসে এমন নাটকীয় বর খুব কমই দেখা গেছে। শেষ মুহূর্তে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মতো করে কি আবার মঞ্চে ফিরবে 4 বারের চ্যাম্পিয়নরা, নাকি সবটাই শুধু গুজব আর আশার বুদবুদ? চলুন জেনে নিই বিস্তারিত। একসময় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ছিল ইতালি। 4টি বিশ্বকাপ ট্রফি, অসংখ্য কিংবদন্তি খেলোয়াড় আর দাপুটে পারফরমেন্স, সব মিলিয়ে তারা ছিল এক ভয়ঙ্কর শক্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতায় এসেছে বড় ধাক্কা। 2018, 2022 এবং এখন 2026 টানা 3টি বিশ্বকাপেই জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। এমন ঘটনা তাদের ইতিহাসে নজিরবিহীন। সর্বশেষ ইউরোপিয়ান প্লে অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে কার্যত বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় আজজুরিদের। সেই পরাজয়ের পর অনেকেই ধরে নিয়েছিল এবারও দর্শক হয়েই থাকতে হবে ইতালিকে। তবে এখানেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। হঠাৎ করেই ফুটবল দুনিয়ায় ভেসে আসে এক চমকপ্রদ সম্ভাবনার কথা। জানা যায়, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরান জাতীয় দল 2026 বিশ্বকাপে অংশগ্রহণ না করার ইঙ্গিত দিয়েছে। যদিও এখনও বিষয়টি চূড়ান্ত নয়, তবুও এই সম্ভাবনাই নতুন আলো দেখাচ্ছে ইতালিকে। ফিফার নিয়ম অনুযায়ী কোনো দল যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের জায়গায় অন্য একটি দলকে সুযোগ দেওয়া যেতে পারে। সাধারণত সেই সুযোগ পায় প্লে অফের রানার আপ বা সংশ্লিষ্ট অঞ্চলের সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল। এই হিসাব অনুযায়ী ইরান যদি না খেলে, তাহলে প্রথম সুযোগ পেতে পারে এশিয়ার কোনো দল, যেমন সংযুক্ত আরব আমিরাত বা ইরাক, কারণ তারা প্লে অফে ছিল এবং নিয়ম অনুযায়ী তাদের অগ্রাধিকার রয়েছে। তবে এখানেই শেষ নয়, ফিফা চাইলে ভিন্ন সিদ্ধান্তও নিতে পারে। বিশেষ পরিস্থিতিতে তারা বিশ্ব র্যাঙ্কিং বিবেচনায় অন্য কোনো দলকে সরাসরি আমন্ত্রণ জানাতে পারে। আর সেই তালিকায় বড় নাম হিসেবে উঠে আসছে ইতালি। অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে ভাগ্যের জোরে বিশ্বকাপে ঢুকে পড়ার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি ইতালির জন্য। তবে বাস্তবতা একটু কঠিন। এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। যদি ইতালিকে সুযোগ দেওয়া হয়, তাহলে ইউরোপ থেকে অতিরিক্ত একটি দল খেলবে, যা অন্য অঞ্চলের দেশগুলোর মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। বিশেষ করে এশিয়া বা আফ্রিকার দলগুলো এটিকে অন্যায় হিসেবেও দেখতে পারে। এছাড়া ফিফা সাধারণত নিয়মের বাইরে গিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে খুব সতর্ক থাকে। তাই রাজনৈতিক পরিস্থিতি, কূটনৈতিক চাপ এবং টুর্নামেন্টের ভারসাম্য সবকিছু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে ইতালির বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও আছে, তবে তা অত্যন্ত ক্ষীণ। এটি অনেকটা ভাগ্যের উপর নির্ভর করছে, যেখানে দরকার একাধিক ঘটনার মিল। এখন প্রশ্ন একটাই, ইতালি কি শেষ মুহূর্তে ফিরে আসবে, নাকি ইতিহাসে প্রথমবারের মতো টানা 3 বিশ্বকাপ মিস করার লজ্জা নিয়েই অপেক্ষা করবে আরও 4 বছর?